ওভারঅল এর পোরশনটায় যদি আসি, ওভারঅল পোরশনটায় সাধারণত আমাদের কিছু বিষয় এখানে খেয়াল রাখতে হবে। ওভারঅলটা অ্যাকচুয়ালি আমরা সবকিছু যেমন এখানে ভেঙে লিখতে পারবো না। আবার হচ্ছে কিছু ইনফরমেশন এখানে মেনশনও করতে পারবো না। বিশেষ করে এখানে আমরা এই দিকের যত ইনফরমেশন আছে, এই দিকের ইনফরমেশন গুলো কখনোই আমরা আমাদের ওভারঅল পার্টে কিন্তু মেনশন করতে পারবো না। এ বিষয়টা যাতে খেয়াল থাকে। তো ওভারঅল লেখার সময় সবার ১ম এ যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমাকে এখানে সর্বোচ্চ ২ থেকে ৩ সেন্টেন্সের মতো আমরা এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে? এরকম এর মধ্যেই লিখার চেষ্টা করব। অতিরিক্ত পরিমাণে সেন্টেন্স দিয়ে এখানে লেখা যাবে না। আমাদের সেন্টেন্স গুলোকে যখন বড় করতে হবে তখন চাইলে আমাদেরকে এখানে আ কম্প্যারিজন এর স্ট্রাকচার বা হচ্ছে কমপ্লেক্স এর স্ট্রাকচার ইউজ করে সেটাকে একটু বড় করতে হবে। তো এখন হচ্ছে বিষয় হচ্ছে যে ওভারঅল এ যখন আসবো তখন আমরা কি লিখব? ওভারঅল পার্টে ১ম এই হচ্ছে আপনাকে এমন কিছু লিখতে হবে যেটা হচ্ছে আপনি যে চিত্রটা দেখছেন, এই চিত্রটা যদি আপনি ২ থেকে ৩ সেন্টেন্সের মধ্যে কাউকে এক্সপ্লেইন করতে চান তাহলে কিভাবে করবেন? তো কাউকে এক্সপ্লেইন করতে চাইলে আপনি তো অবশ্যই এখানে ডেটা শো করবেন না যে এত সালে এত ছিল, এত ২০৬০ থেকে ১৯৬০ থেকে ১৯৮০ পর্যন্ত এত ছিল, ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত এত ছিল। এরকম করে তো এটা আমাদের বডি পার্টের অ্যান্সার হয়ে গেল। তো ওভারঅল হচ্ছে আপনাকে দেখতে হবে যে এখানে কিভাবে সেটা আপনি ডিসক্রাইব করলে বিষয়টা ২ থেকে ৩ সেন্টেন্সের মধ্যে ক্লিয়ারলি দেখানো যায় বা বলা যায়। তো এখানে তাদের কি করতে হবে? তাদের প্যাটার্ন গুলো একটু খেয়াল করতে হবে যে বাসের কি হলো এখানে দেখেন। বাসটা এখানে মোটামুটি 20% ছিল। তারপর সেটা বাড়ছে, তারপর সেটা কমে গেছে। তারপর কার কি করছে? এটা ইনক্রিজ এর দিকে ছিল। তাইলে এটা ইনক্রিজ এর দিকে ছিল এবং এইটা দেখেন ডিক্রিজ এর দিকে ছিল। ঠিক আছে? বাট এটা কিন্তু সবার আগে কি ছিল? এটা সবচেয়ে বেশি ছিল। পরবর্তীতে কার কি হয়ে গেছে? সবচেয়ে বেশি হয়ে গেছে। আর এখানে এটাও ডিক্রিজ এর দিকেই যাচ্ছে। তো এখন একেকজন একেক রকম ভাবে বিষয়টাকে যার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী লিখবে। এখানে কেউই কখনো একই বিষয় বা একইভাবে লিখবে না। এটাই স্বাভাবিক। কিন্তু একটা প্যাটার্ন আপনি চাইলে ফলো করতে পারেন। যে প্যাটার্নটা আপনি এখানে রাইটিং টাস্কের 1 এ আপনি চাইলে ফলো করতে পারেন। সে প্যাটার্নটা হচ্ছে ১ম এ আপনি সেন্টেন্সটা লিখবেন। দেখেন প্রত্যেকটার মধ্যেই তো ভিন্নতা আছে। এই যে ১৯৬০ থেকে ২০০০ সাল এটা কত বছর? এই যে ৪০ বছরের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এখানে কোনটাই কিন্তু এখানে সিমিলার নাই। তো আপনি ১ম এ চাইলে বলতে পারেন ওভারঅল যে এটা এখানে দেখা যাচ্ছে যে ৪০ বছরের মধ্যে এখানে fluctuations আছে বা হচ্ছে তাদের মধ্যে তেমন কোনো similarities নাই। এটা বলতে পারি। বা এখানে ডিফারেন্স প্রপোরশন ছিল ডিফারেন্স এই ইয়ার্স এ। এই বিষয়গুলো আমরা চাইলে এখানে ১ম সেন্টেন্সটা এড করতে পারি। ২য় সেন্টেন্সে আমরা কি করতে পারি? এখানে সবচেয়ে নোটেবল যে পার্টটা আছে সেটা চাইলে মেনশন করতে পারি। ২য় সেন্টেন্স বা ৩য় সেন্টেন্স যদি একসাথে লিখতে চাই, তাহলে ১ম হচ্ছে যে এখানে আমরা বলতে পারি যে সবচেয়ে ইম্পোর্টেন্ট এখানে পার্ট কোনটা ছিল বা সবচেয়ে কোনটা ইনক্রিজিং ট্রেন্ড এ ছিল বা কোনটা ডিক্রিজিং পার্ট এ ছিল। যদি বেশি কঠিন মনে হয় তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন যে কোন অংশটা এখানে ইনক্রিজিং পার্ট এ ছিল আর কোন অংশটা এখানে ডিক্রিজিং পার্ট এ ছিল। যেমন আমরা যদি এটা বলি যে এই যে বাইক আর হচ্ছে ফুট, ঠিক আছে? এটা কিন্তু ওভার দ্যা টাইম ডিক্রিজ করে গেছে। আর এখানে বাস কি হচ্ছে একবার ছিল এখানে তারপর আবার বাড়ছে তারপর আবার কমছে। তো এখানে এটা ফ্লাকচুয়েশন এর মতো দেখা গেছে। আর কারের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে ওভার দ্যা টাইম ইনক্রিজ করে গেছে। তো এখন আপনি চাইলে এটা বলতে পারেন যে কারের যে পোরশন টুকু আছে এটা ওভার দ্যা টাইম ইনক্রিজ করে গেছে এবং শেষ মুহূর্তে কিন্তু এটাই সবচেয়ে বেশি ছিল। মানে ২০০০ সালের দিকে। এটা একটা সেন্টেন্স দিয়ে বলতে পারেন। তারপর বলতে পারেন যে বাসের মধ্যে ফ্লাকচুয়েশন দেখা গেছে এবং বাইক আর ফুট কি করছে ওভার দ্যা পিরিয়ড এ ডিক্রিজড হইছে। এই জিনিসটা কিন্তু আমরা চাইলে মেনশন করতে পারি। এখন একেকজন একেকভাবে মেনশন করতে পারে। তো এখন যদি আমার মনে চায় যে না আমি ফুড এর যে পোরশন টুকু সবচেয়ে বেশি ছিল এটাকে মেনশন করব। এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হইছে। এটাও করতে পারেন যে আচ্ছা আপনি বলবেন যে আচ্ছা ফুড এর যে পোরশন টুকু ছিল সেটা সবচেয়ে বেশি ছিল। বাট ওভার দ্যা পিরিয়ড সেটা এই নিচের দিকে নেমে গেছে। তো এখানে চেষ্টা করবেন যে প্রত্যেকটা যে ক্যাটেগরিজ আছে প্রত্যেকটা ক্যাটেগরিজ এর মধ্যেই যদি সিমিলারিটিস থাকে বা কোনটা ডিক্রিজিং থাকতে পারে, কোনটা ইনক্রিজিং থাকতে পারে, এগুলোই থাকবে। আর বেশি তার বাইরে তো কিছু থাকবে না। আপনি জাস্ট মেনশন করবেন যে হ্যাঁ, এটা ডিক্রিজ হয়েছে, এটা ইনক্রিজ হয়েছে এই জিনিসটা। তো এখন এই জিনিসটা দেখানোর ক্ষেত্রে ১ম আমাদের কাজ কি যে
টুয়ার্ডস দ্য পিরিয়ড প্রত্যেকটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তার মধ্যে যেটা হচ্ছে যে এখানে কারের মধ্যে ইনক্রিজিং ছিল, ট্রেন্ড ছিল, আর বাইক আর ফুটের মধ্যে হচ্ছে ডিক্রিজিং ট্রেন্ড ছিল। আর বাস যেটা ছিল সেটাতে ফ্লাকচুয়েশন দেখা গেছে। তো এই জিনিসটা আমরা এভাবে মেনশন করে দিতে পারি। ঠিক আছে? তো চাইলে এখানে আবার আমরা চাইলে যদি কোনো কিছু এক্সট্রা একটু ফোকাস করতে চাই বা ট্রেন্ডটাকে দেখাইতে চাই না এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটাও আপনি চাইলে এখানে এড করতে পারেন। ১ম সেন্টেন্সটা কি লিখতে পারেন যে ১ম সেন্টেন্সটা হচ্ছে যে এখানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে বিভিন্ন সালে। আচ্ছা আমরা এখানে ফুড দিয়ে যদি মেনশন করি তাহলে ফুডের যে বিষয়টা সেটা সবার বেশি ছিল। কিন্তু ওভার দ্য পিরিয়ডে এটা কি হয়েছে? অনেকটা ডিক্রিজ হয়ে গেছে। এটা দিয়ে একটা নোটেবল ট্রেন্ড আমরা এখানে মেনশন করলাম। তারপর আমরা বাকি যে ৩ টা আছে ওইটা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে? সো এভাবে আমরা চাইলে এখানে লিখতে পারি। তো এখন আপনাদের সুবিধার্থে এখানে টাইপ করতে সময়ের প্রয়োজন হয়। তার কারণে আমি আগে থেকে এখানে কপি করে রাখছি। দেখেন আমাদের যে বিষয়টা সেটা এখানে কিভাবে আমরা বোঝানোর ট্রাই করছি। সো ওভারঅল দ্য ডেটা শোস এভাবে আমরা লিখতে পারি বা ইট ক্যান বি সিন ফ্রম দ্য গ্রাফ বার চার্ট দ্যাট এরকম ভাবেও লিখতে পারি। তো এখানে ডেটা শোস করতেছে কি ডেটা শোস করতেছে সিগনিফিকেন্ট শিফট ডেটা যে এখানে যেগুলো আছে আমরা মনে রাখবেন একটা জিনিস চিত্র থেকে আমরা যা দেখতে পাচ্ছি এটা সবসময় কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে আর যখন আপনি হচ্ছে চিত্রের ভিতরে কোনো প্রপোর্শন নিয়ে বা ডেটা নিয়ে কথা বলতে চাবেন তখন কিন্তু আমাদেরকে সেটা পাস্টে চলে যেতে হবে তো shows a significant shift in transport preferences over the 40-year period তো এখানে আমরা কি লিখতে চেষ্টা করছি যে এই যে একটা শিফটমেন্ট হয়েছে দেখেন এখান থেকে কিন্তু এটাতে একরকম ছিল তারপর এটাতে বেড়ে গেছে এটাতে কমে গেছে কার বা যেখানে ফুড হচ্ছে সবচেয়ে বেশি প্রপোর্শন ছিল সেখান থেকে সেটা কমে গেছে কার বেড়ে গেছে তো এটার যে চেঞ্জেসটা সেই জিনিসটা আমরা এখানে মেনশন করার চেষ্টা করছি যে এটা কি শোজ করছে এ সিগনিফিকেন্ট শিফট এভাবেই প্রশ্ন করতে হবে যে কি চেঞ্জ করলো আচ্ছা একটা শিফট চেঞ্জ করলো কিসের শিফট সেটা হচ্ছে ট্রান্সপোর্টের যে প্রেফারেন্সটা মানুষ কোনটাকে প্রাধান্য দিত এই জিনিসটা এখানে চেঞ্জ হয়ে গেছে কিসে চেঞ্জেস ওভার দ্য 40 ইয়ার পিরিয়ড এইভাবেই কিন্তু লিখতে পারেন আপনি যতগুলাই চিত্র দেখবেন মোটামুটি এই টাইপের সেন্টেন্স আপনি ম্যাক্সিমাম গুলাতে লিখতে পারবেন তারপর আসে যেটা সেটা হচ্ছে মেনশন করার যে বিষয়টা যে আচ্ছা আমরা একটা বিষয়কে এখানে মেনশন করে লিখবো যেটা কোনটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং বা কোনটা সবচেয়ে বেশি এখানে নোটেবল ওই জিনিসটা একটু মেনশন করার ট্রাই করি তো হোয়াইল ওয়াকিং ওয়াজ দ্য মোস্ট কমন যেটা কিন্তু সবচেয়ে বেশি ছিল 1960-এ মোস্ট কমন মোড অফ ট্রান্সপোর্ট ইন 1960 এটাই লিখছে যে হোয়াইল ওয়াকিং ওয়াজ দ্য মোস্ট কমন মোড এটা সবচেয়ে কমন মোড ছিল অফ ট্রান্সপোর্ট ইন 1960 ইটস পপুলারিটি ডিক্লাইন্ড ওভার দ্য টাইম শার্পলি বাই 2000 এর মধ্যে এটা ডিক্লাইন করে গেছে তারপর কি করলাম ইন কন্ট্রাস্ট দ্য কার ইউসেজ ইনক্রিজড স্টেডিলি যেখানে আমরা কারের বিষয়টাতে চলে আসলাম যেটা ইনক্রিজ করছে আর বাকি দুইটা কি করছে এখানে এই বাস আর হচ্ছে বাইসাইকেল এটা মোটামুটি ডিক্রিজ একটা প্রপোর্শন আছে যেহেতু এখানে বেশি ছিল তারপর থেকে লাস্টের দিকে কম হয়ে গেছে সো এটা আমরা বোথ ডিক্রিজ এই অংশটুকু লিখতে পারলাম তাহলে আমরা এখানে চারটাকেই মেনশন করে দিলাম মানে আমাদের এখানে এক একজনের লেখা কিন্তু এক এক রকম হবে বা এক একজনের ওয়ার্ডের যে এখানে শিফট করা বা এখানে যে ইউজ করা সেটাও কিন্তু হবে তবে চেষ্টা করতে হবে একই টাইপের ওয়ার্ড বারবার না ইউজ করা যেমন এখানে ডিক্লাইন ইউজ করা হয়েছে এখানে ডিক্রিজ ইউজ করা হয়েছে তারপর এখানে যেমন কম্পারিজন দেখানোর জন্য হোয়াইল ইউজ করা হয়েছে এখানে কিন্তু কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে তারপর হোয়াইর ওয়ার্ডটাও ইউজ করা হয়েছে চেষ্টা করতে হবে এখানে যাতে এগুলো সিমিলার না থাকে এখানেও হোয়াইল লিখছি এখানেও হোয়াইল লিখছি এভাবে কিন্তু বারবার একই জিনিস লেখা যাবে না তো এখানে চেষ্টা করা হয়েছে যে কি প্রথমে দেখানোর জন্য যে আচ্ছা এখানে যে একটা শিফট হয়েছে সেই শিফটমেন্টটা এখানে বলা হয়েছে যে 40টা বছরের মধ্যে এখানে ট্রান্সপোর্টের যে প্রেফারেন্স সেখানে একটা শিফট হয়েছে তারপর এখানে কি হলো নোটেবল কি চেঞ্জেস হইলো যে এখানে ফুট বা ওয়াকিং যে বিষয়টা সেটাতে সবচেয়ে বেশি ছিল সেটা আস্তে আস্তে কমে গেছে যেহেতু এটা নোটেবল ছিল আমরা এটাকে আলাদা করে লিখছি এরপর বললাম যে বাস আর বাইকের মধ্যে ডিক্রিজ দেখা গেছে আর কারের মধ্যে কি হয়েছে ইনক্রিজ দেখা গেছে তো এই জিনিসটাই আমরা এখানে লিখলাম এখন আবার কেউ সেটাকে কারের যে বিষয়টা সেটা যেহেতু মেনশন করতে পারে
মানে আমরা যেহেতু ফুট মেনশন করছি, এখানে অনেকে কারের অংশটুকুকে মেনশন করতে পারে। যে আচ্ছা কারের অংশটুকু হচ্ছে ১ম দিকে কম থাকলেও শেষের দিকে গিয়ে সবচেয়ে বেশি আ মানুষের এখানে প্রেফারেন্স ছিল ট্রান্সপোর্টের হিসেবে। এই বিষয়গুলো লিখতে পারে। তারপর আবার ফুট দিয়ে বাইক এবং বাস ওইটাকে আলাদা একটা সেন্টেন্সে লিখে দিতে পারে। তো আমরা এখানে সবকিছুই কিন্তু মেইনটেইন করার চেষ্টা করছি। ২ থেকে ৩ সেন্টেন্সের মতো লিখছি। কম্প্যারিজন দেখাইছি। ওভারঅল একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। ওয়ার্ড হচ্ছে একই জিনিস বারবার লিখি নাই, সেখানে শিফট করার চেষ্টা করছি এবং জিনিসটা গুছায়া প্রপারলি বলার চেষ্টা করছি। প্রপারলি যদি আপনি কোনো কিছু লিখতে যান, তখন আপনি অবশ্যই যেটা দেখবেন যেটা হচ্ছে যে আপনি যে অংশটুকু লিখছেন, ওই অংশটুকুর পরে কোনো কিছু এমন কিছু আছে কিনা যেটা হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন অ্যারেজ করতেছে। যেটা কিভাবে? এটা কি? কেন? বা এটা কোথায়? এরকম যদি কোনো একটা কোয়েশ্চেন অ্যারেজ হয় তখন এই জায়গাটা কমপ্লিট করার চেষ্টা করবেন। যেহেতু এখন হচ্ছে কম্পিউটার বেসড, এখন কম্পিউটার বেসড আইএলটিএস রাইটিং তুলনামূলক অনেক সহজ হয়েছে রাইটিং পেপার বেসড থেকে। পেপার বেসড এ লিখে ফেললে সেখানে আর এখানে মুছামুছি করা একটা একটা সময় করা গেলেও পরবর্তীতে কলম হয়ে যাওয়াতে এটা কিন্তু আর হয় না, পেন হয়ে যাওয়াতে। তো যার কারণে হচ্ছে এখানে চাইলে আমরা চেঞ্জ করে লিখতে পারতেছি। প্লাস হচ্ছে টাইপিং স্পিড ভালো থাকলে সেখানে টাইমও সেভ করতে পারতেছি। ঠিক আছে? তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর নেক্সট পার্টে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আ বডি পার্ট গুলো। সো আমরা বডি পার্ট গুলো একসাথেই ক্লাসটা দেখানোর চেষ্টা করব যেহেতু অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে?